আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সবাইকে রামাদান মোবারক, সেই সাথে জুম্মা মোবারক। আর ভিডিওটি শুরু করলাম আমার পুতুলকে দিয়ে। পুতুল দেখেন কি সুন্দর করে ঘুমাচ্ছে, মাশাআল্লাহ বলে দিবেন। তো চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। গরুর গোশত রান্না করছি, তার জন্য পেঁয়াজ মেথি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। তো লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরে বাটা সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কষানোর পরে আমি গরুর গোশতগুলো দিয়ে দিব। অফ ক্যামেরায় কিন্তু আমি দিয়ে দিয়েছি, যেহেতু আজকে ট্রাইপডটা লাগানো হয় নাই এই কারণে। এই তো গরুর গোশত একদম ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। তো মশলাটা কষাতে থাকি, আবার পরে দেখা হচ্ছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গরুর গোশতগুলো দিয়ে দেব। কি যে এক বাজে অভ্যাস, যতবার আমি কাজ করি ততবারে আমার হাত ধুতে হয়। বিসমিল্লাহ। হাত ধুতে ধুতে আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। মনের মধ্যে কেমন জানি খুঁতখুত করে যে মনে হয় হাতে কিছু লেগে আছে, কিন্তু সব সময় আমার হাত ধুতেই হয়। কিছু একটা নাড়লে আবার হাত ধুয়ে, আবার কিছু তুলে দিয়ে আবার হাত ধুয়ে এই করি। এই তো এখন গোশতগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে আমি কয়েকটা সিটি দিয়ে দেবো মুখ কাটকে। আর আমার এই গরুর গোশতটা আমি একটু মেথি দিয়ে রান্না করি। এটা হচ্ছে আমার গরুর গোশত রান্নার সিক্রেট। অনেক বেশি মজার হয় আর কালারটা অনেক দেখতে সুন্দর হয়। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। তো সিম আলুর ভাজি করব। সামান্য সিম কেটে নিয়েছি, তার ভিতরে আলু, কারণ তরকারি খুব বেশি নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য অল্প অল্প করে সব কিছু রান্না করব। রোজার দিনে এত বেশি খাওয়া যায় না আসলে, আবার 2-3টা রান্না না করলে মন ভরে না, এই সমস্যা হয়ে গেছে। আর এই তো এখানে মগজ ভর্তা করছি। গতকাল 2টা মগজ নিয়ে আসছিল, একটা তো ডিম দিয়ে রান্না করছি, আর এখন একটা ভর্তা করছি ডিম ছাড়া। হয়ে গেছে অলমোস্ট। আর একটু লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে ফেলবো। তো অফ ক্যামেরায় এটা আমি রান্না করে নিয়েছি। সব কিছু তার ডিটেলস শেয়ার করা যায় না। তো গোশত রান্নাটা হয়ে গেছে, একদম তেলে না জিরে গুঁড়ো দিয়ে রান্নাটা শেষ করেছি। আর এই তো আজ পেঁয়াজও ভাজবো, গতকাল ভাজা হয় নাই, খুব মিস করতেছিলাম। এই তো এটা মাখিয়ে রেখেছি, আসর নামাজ পড়ার পরে এটা ভেজে নিব। আর ছোলা রান্না করব, তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। অল্প তেল আসলে রান্না করা অনেক কঠিন, পেঁয়াজ ভাজতে চায় না, নিচে লেগে যায়। তো কিছু করার নাই, চেষ্টা করতেছে, আসলে চেষ্টা করতেছে দোষ নাই, তাই না? তো দেখতে দেখতে আমরা কিন্তু পঞ্চম রোজায় শেষের দিকে, রহমতের রোজা আর বেশি নাই, শেষের দিকে আমরা চলে এসেছি রহমতের রোজা। তো বেশি বেশি করে আমরা আমল করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, জিকির করবো। এই তো ছোলা রান্নাটা কিন্তু হয়ে এসেছে, পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নিব। অফ ক্যামেরায় সব কিছু করে নিয়েছি। প্রত্যেকটা দিন কাজ দিয়ে শুরু আর প্রত্যেকটা দিন কাজ দিয়ে শেষ। তো ছোলা রান্না শেষ, এখন আছে পেঁয়াজও ভাজতে হবে আর বেগুনি।
এগুলো করলে আপাতত ইফতারের কাজ শেষ, বাকি তো আরও কাজ আছে। রাতের খাওয়া, তারপরে সাহেরিতে খাওয়া, তো এই সব করেই কিন্তু মেয়েদের সারাটা জীবন এভাবেই কেটে যায়, পরিবারের কথা চিন্তা করতে করতে। আজ কি খাবে, কাল কি খাবে, আজ কি রান্না করব, কাল কি রান্না করব। আর কারো কথা কি সেটা আমি জানি না, তবে আমি এসব চিন্তা করি সব সময়। তো কার কি পছন্দ না পছন্দ সেই অনুযায়ী রান্না করা হয়। নিজের পছন্দ অপছন্দ বলে এখন আর কোনো কিছু নেই বলেই মনে হয় আমার কাছে। নিজের পছন্দের কথা ভুলেই গেছি যে আমার আদৌ কী খেতে ইচ্ছা করে, আমার আসলে কী খেতে ইচ্ছা করে না, এইসব আর মাথায় থাকে না। এটাই হলো মেয়েদের জীবন, আর এটাই হলো বাস্তব সত্যি কথা। আজকের এই ব্লগের কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন, তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আবার পরে দেখা হচ্ছে।